মানে ওই জন্যই দোয়া করতেন যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শোনা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু কি আপনি একাই যুক্ত হয়েছেন, আর কেউ নাই ক্লাসে? স্যার জয়নাল আব্দুল ভাই আছে, আব্দুর রহিম ভাই আছে। তো ওরা কোনো কথা বলে না কেন? আমার আওয়াজ কি শোনা যায় না? শোনা যাচ্ছে। ওস্তাদ আব্দুর রহিম ভাই মনে হয় দেশের বাইরে আছে, ওই মাদ্রাসায় থাকে তো, হয়তো কালেকশনে গিয়েছে, সেই দিন ভিডিও করছিল দেখলাম। হ্যাঁ, السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাসে যুক্ত হয়ে ক্লাস কথা জিজ্ঞেস করলে যদি মিউট করে বসে থাকে, পুরুষ মানুষ হইয়া হতো, এগুলো তো খুবই একটা তেমন ভালো না। আর কে যুক্ত হয়েছে? জয়নাল ভাই আছে, স্যার আব্দুর রহিম ভাই আছে। জয়নাল আব্দুর রহিম, বেলাল, আমি আর দুজন মেয়ে ছিল। জয়নুল আবেদিন ভাই কোন সময় যুক্ত হয়েছে? ওস্তাদ আমার আগে হয়েছিল, তো আমি তো এসেই আপনাকে সালামটা দিলাম। জয়নাল আবেদিন কোথায় আপনি? আমার কথা কি উনি শুনতে পায় না? আমার নেটও একটু প্রবলেম, তো ওই জন্য কই জয়নাল আবেদিন ভাই কি আমার কথা শুনতে পায়? আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আচ্ছা, আপনি একটু কখন এদিকে যুক্ত ছিলেন। হয়েছে? হ্যাঁ, আমি হুজুর 2 নম্বরে আগে একজন যুক্ত ছিল, তারপরে আমি যুক্ত হয়েছি। ও, তো কথা বলেন না কেন? আমি একটু একটু ইয়েতে ছিলাম, তো এই জন্য। ঘুম থেকে উঠতে হবে, বিছানার থেকে শুয়ে শুয়ে ক্লাস করলে কেউ পড়া তেমন একটা সুবিধা হবে না। আজকে আজকে বছরের তো অনেকদিন চলে যাচ্ছে, এখন আপনাদেরকে নতুন একটা কিতাব নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমার আমার কথাগুলো বুঝতে পারতেছেন? জি জি উস্তাদ, বুঝা যাচ্ছে। আপনাদেরকে আজকে দিনে অর্থাৎ শনিবারে যে ক্লাসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হ্যালো, জি, দেখা যাচ্ছে কি? পেজ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। হুম, সময় অল্প, কথাগুলা বোঝার চেষ্টা করুন। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। জি আচ্ছা, এটা আপনাদের ক্লাসে নতুন একটা কিতাব। বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তামরিনুল কিতাবি। এটা হলো আপনাদের এই ক্লাসে নির্ধারিত কিতাবের নাম। তামরিন হয়তো অনুশীলনী, আর কিতাবের আরবি আর বাংলা তো জানাই আছে আপনাদের। লিখিত অনুশীলনীর একটা কিতাব এটা, আলাত তরিক ইলাল আরাবিয়া, আরবির উপরে।
এখন সবচেয়ে বড় বিষয় হলো ওই যে কিতাবটা যিনি লিখছেন তিনি হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব। আর আপনাদেরকে আমি যে পড়াই একটা কিতাব বৃহস্পতিবারে, ওই কিতাবটার নাম কি? এশার একশো বেশি আরবি কি? শিখি। এসো আরবি শিখি। এসো আরবি শিখি আর আত-তামরিনুল কিতাবি আলা তরিকি ইলাল আরাবিয়্যাহ, এটা প্রায় হুবহু কাছাকাছি, বুঝছেন? কিতাবটা খুবই সহজ এবং আসলে সহজের জন্যই লেখা হয় নাই, বরং এই সমস্ত কিতাব যেভাবেই লেখা হোক না কেন উদ্দেশ্য হলো এটাতে বারবার চর্চা করা, একটা শব্দ থেকে একাধিক শব্দ শেখা, একটা বাক্য থেকে একাধিক বাক্য শেখা। এটাই হলো এসো আরবি শিখি এবং আত-তামরিনুল কিতাবি, ওই সমস্ত কিতাব দ্বারা উদ্দেশ্য। এখন বইয়ের মধ্যে শুধু লেখা আছে যে আমি মাদ্রাসায় যাচ্ছি, এখন শুধু আমি এটার উপরে নির্ভর থাকবো আর এটাই পরে মুখস্থ করব, এটা না, বরং একটা শব্দের উপর ভিত্তি করে, একটা বাক্যের উপর ভিত্তি করে আরো বাক্যগুলা বানানো উদ্দেশ্য। যাই হোক, সময় অল্প। এই কিতাবটা দেখেন প্রথমে কি লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি শুরু না শুরু দিক না? আত-তামরিনুল কিতাবি। এখানে কি লেখা আছে, অষ্টম দিবস থেকে 20তম দিবস পর্যন্ত। এটা হয়তো এর লেখাটা নাও বুঝতে পারেন, কারণ এটা হয়তো এটা মাদানী নেসাবী কিতাব, তো কোন দিন থেকে কোন দিন পর্যন্ত পড়াবে এটা একটা মেয়াদ হয়তো নির্ধারিত করছে এখানে। এটাও আপনাদের মুখ্য উদ্দেশ্য নয়। এলেন তামরিন, তামরিনের বাংলা হলো অনুশীলনী, বুঝছেন? এখন দেখেন, ক বাংলায় বলো, আল্লাহু রাহিমুন, আল কোরআনু কিতাবুন, হাদাল মসজিদু জামিলুন, রাশিদুন, রাশিদুন, রাজুলুন শরীফুন। আচ্ছা, এই যে আপনাদের কি যে কয়েকটা শব্দ বললাম, এইগুলা কি এসো আরবির সাথে, এসো আরবি শিখির সাথে সামঞ্জস্য মনে হচ্ছে না? জি জি হুম? হুজুর। জি 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 এসো আরবি শিখি যেহেতু আপনাদের দাবি আপনারা ভালোভাবে পড়ছেন প্রথম খণ্ড, তাহলে আশা করা যায় এই কিতাবটা আপনাদের জন্য একেবারে সহজ হবে। আর যেহেতু সপ্তাহ শুরু এবং শেষ দিন দুটোটাই আমার কাছে, সুতরাং আরবির চর্চাটা একটু বাড়ায় দিবেন। যদি মনে চায় যে আপনি আরবি কিতাবাদি বুঝবেন এবং সামনে দিনে এলিম শিখবেন, মনে রাখবেন আরবি ছাড়া এলিম শিক্ষা করা যায় না, কারণ আরবি ভাষায় কোরআন হাদিস সবকিছু আরবি ভাষায়, সুতরাং আপনি আরবি শিখতে হবে। আচ্ছা, তাহলে যদি এসব আরবি শিখে পড়ে থাকেন তাহলে জয়নাল আবেদিন আপনি পড়েন, এখান থেকে আরবিগুলা পড়েন এবং বাংলা বলেন। আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রহিম, আল্লাহ তাআলা হুম, রহিম। এভাবে এভাবে এক ধরনের শব্দ বিকৃতি হয়ে যায়, এভাবে না। আল্লাহু রাহিমুন, আল্লাহু হ্যাঁ, রাহিমুন হরকত আল্লাহু লাগায় পড়েন। রহিমুন, আল্লাহু আল্লাহ রহিমুন, আল্লাহ তাআলা রহমান। আল কোরআন কিতাবুন, রাহিম পড়ছেন, কোরআন। তে রহমান পড়লে আপনি বাংলা বলতে হবে। রহমান কি বাংলা শব্দ? আল্লাহু রাহিমুন, আল্লাহ তো আল্লাহ, রাহিম তো দয়ালু। দয়ালু, আল্লাহ, আল্লাহ দয়ালু, আল্লাহ তাআলা আল্লাহ দয়ালু, দয়ালু, দয়ালু। মেহেরবান। আল 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 কোরআনু কিতাবুন, কোরআন আল্লাহ তাআলার কিতাব বা বই। হাদাল হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। রশিদুন রজুলুন শরীফুন, রশিদ একজন ভদ্রলোক। হুম, হুজুর হ্যাঁ। হুয়া হুয়া মুআল্লিমুন হুয়া মাশহুরুন, মুআল্লিম মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ শিক্ষক।
হাদিহি মাদ্রাসাতুন জামিলাতুন, ইহা একটি নতুন মাদ্রাসা। আল মাদ্রাসাতু মাশহুরুন, মাদ্রাসাটি হ্যাঁ, প্রসিদ্ধ। মাশহুরুন হইলে আল মাদ্রাসাতু মুআন্নাসের সাথে আপনি সিফাত মৌসুফ এখানে আসছে। তো এখন আল জি প্রসিদ্ধ যে তার গুণটা আসছে, তো এখন কি এটাকে আল মাদ বুঝেন নাই? সিফাত মৌসুফ মাদ্রাসাতুন হইলে মাশহুরাতুন হবে। আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাদ্রাসাটি প্রসিদ্ধ। হুম। হাদাল ওয়ালাদু জাকিউন হাদাল মুস্তাহিদুন। ওয়ালাদু তিলমিজুন মুস্তাহিদুন হ্যাঁ, ওয়া তিলকাল বিনতু তিলমিদাতুন মুস্তাহিদাতুন। হাদাল অর্থ বলেন। ওয়ালাদু তিলমিজুন মুস্তাহিদাতুন, এই মুস্তাহিদাতুন ছেলেটি না, মুস্তাহিদুন। মুস্তাহিদুন, এই ছেলেটি ভদ্র। ওয়াতিলকাল ওই বিনতু ছাত্রটি ভদ্র। তিলমিজুন, হাদাল ওয়ালাদু তিলমিজুন মুস্তাহিদুন, ওই ছাত্রটি পরিশ্রমী। ভদ্র ওয়াতিলকাল বিনতু, এবং ওই মেয়েটি তিলমিদাতুন মুস্তাহিদাতুন, পরিশ্রমী। পরিশ্রমী ওই ছাত্রী। ওই ছেলেটা পরিশ্রমী ছাত্র, আর ওই মেয়েটা পরিশ্রমী ছাত্রী। হাজার রজুলু হাজার রজুলু মাজিদুন, ওয়াতিলকাল হুজুর এখানে কি ওয়াতিলকাল ইমরাআতুন ইমরাতু, খাদিজাতুন। ওয়াতিলকাল মারআতু, ওয়াতিলকাল মারআতু ওয়াতিলকাল মারআতু খাদিজাতুন, খাদিজাত। হাদার রজুলু মাজিদুন। হাজার রজুলু, এই লোকটি মাজিদ, এবং ওই লোকটি এবং ওই মহিলাটি খাদিজা। হুম। মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন, মাজিদ একজন দরিদ্র কৃষক। ওয়া খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন, এবং খাদিজা একজন দরিদ্র কৃষানী। ইয়া খাদিজাতু, হে খাদিজা। ইয়া হাল খা লম্বা করেন কেন? উম, আপনাদের কোরআন তেলাওয়াত কেমন জানি না আমি, তবে আরবির গতিতে মনে হয় যে কোরআন তেলাওয়াতের বিষয়গুলো একটু গুরুত্ব দেওয়া দরকার। নিজে নিজে গুরুত্ব দিয়েন। ইয়া খাদিজা তো বললে তো ভুল হবে, কারণ খার পরে তো আলিফ নাই। ইয়া খাদিজাতু। ইয়া খাদিজাতু, হে খাদিজা। হাল আন হাল আনতা ইমরাআতুন ফাকিরাতুন, তুমি কি একজন দরিদ্র ম- আহ, মহিলা। তুমি কি তুমি কি একজন দরিদ্র মহিলা? নাম আনা ইমরাআতুন ফাকিরাতুন, হ্যাঁ আমি একজন দরিদ্র মহিলা। হাল হাদিহিল নাফিজাতু তু নাফিজাতু মাফতুহাতুন। মাফতুহাতুন, হাল হাদিহিল নাফিজাতুন মাফতুহাতুন, এই জানালাটা কি খোলা? লা। লা হিয়া মাফতুহাতুন, না, এ হ্যাঁ না, লা মানে হ্যাঁ, না, লা মানে হা। লা মানে কঙ্কি। না, লা হিয়া মুগলাকুন, এটা বন্ধ। মুগলাকাতুন, এটা পেস বন্ধ। লাগে যায়। হ্যাঁ, হ্যাঁ পড়া হুজুর, সহজ না কঠিন? হুজুর সহজ আছে, পড়া এটা কেন লাগবে এক সহজ হয়েছে? দুইবার পড়লে। এসো, এসো আরবি শিখের কারণেই তো সহজ হয়েছে, তাই না? জি এসো আরবি জি শিখির জি প্রায় উস্তাদ। সমপর্যায় কিতাব, তবে আমাদের চর্চাটা একটু বেশি হতে হবে। হুজুর, ওই বড় হুজুরে ওই দিনকে বলছিল আরে, বলছিল মানে উর্দু ভালো সবাই পারে, ভালো বুঝে, আমাদের আগের বেশ যারা উপরে গেছে তারা আরবিতে দুর্বল। তা আমরা আরবিতে বলছিলাম দুর্বল। হুজুর, হ্যাঁ, আমি তা তো আমরা বলছিলাম, ওদেরকে তা আমি ওদেরকে তো আমি পড়াই, এই কুদুরি পড়াই, বুঝছেন? কুদুরি কিতাবটা এমনিতেই কঠিন। আর আরবি যদি এর আগে যদি নাহু সরফ এগুলো যদি ভালো করে না থাকে, আপনাদেরকে আগ থাকতে একটা হুঁশিয়ারি দিলাম, খুব বিপদে পড়বেন। সুতরাং নাহু যত কিতাব আছে, সহেমিয়াতে আমিল আছে, ভালো করে পড়বেন, আরবিগুলো ভালো করে শিখবেন, নাইতে কিন্তু সামনে বিপদ আছে। আচ্ছা হুজুর, আমি পড়বো? হুজুর এই জন্য আমরা
আমরা এই জন্য বলছিলাম ওই উর্দু তো আমাদের 5টা কিতাব, তো আরবি শুধু একটা বা দুইটা, আর এমনি ওই যে মিজান এগুলো আর তো হ্যাঁ, ওই আমি বড় হুজুরে গল্পের এই সময় নাই, কিতাবটা আমার দিছে। গল্পের সময় নাই, এগুলা বলতে হইলে অন্য সময়। হ্যাঁ, এখন পড়তে হবে, এগুলা এখন শোনা যাবে না। রমজান মাস গেলে যখন রাত্রে ক্লাস হইব তখন 10:30টার পরে এগুলা শুনবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন হাল, এই আফসারউদ্দিন পড়ো এরপরে 3 নম্বর। হুজুর আব্বা বিসমিল্লাহির রহমানির রহিম। হাল খালিদুন তিলমিজুম, মানে খালেদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। মান হাযিল মাররাতু, মানে এই মহিলাটি কে? মান হাদিহিল মারআতু, মান মার হাদিহিল মান মারআতু মানত হাযিল কে? মারআতু মানে স্ত্রীলোকারী, হুম, মানে এই স্ত্রীলোক কে আরি? হিয়া আয়েশা, তা সে হচ্ছে আয়েশা। হিয়া ইমরাতুন শরীফাতুন, সে হচ্ছে শরীফার কন্যা। হিয়া আয়েশা তো, হিয়া আয়েশা তু, হিয়া আয়েশা, তু হিয়া আয়েশা তু মানে সে হচ্ছে আয়েশা। হিয়া হুম, ইমরাতুন শরীফা, সে হচ্ছে শরীফার কন্যা, শরীফা। কাইফা আল কলামু, এই কলমগুলি কেমন? হুয়া জামিলুন, সে সুন্দর। কাইফা শরীফা আস্তাদ, কন্যা না, হিয়া ইমরাতুন শরীফাতুন, হিয়া ভদ্র মেয়ে, ইমরাতুন শরীফাতুন, শরীফুন অর্থ কি? শরীফ, ভদ্র। 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 শরীফাতুন এটা মুয়ান্নাস, তো সে একজন ইমরাতুন ভদ্র শরীফাতুন স্ত্রীলোক, সে একজন ভদ্র ভদ্র স্ত্রীলোক মহিলা। বা হুম, ভদ্র। কাইফা আল কলম, এই কলমগুলি কিরকম? এভাবে হবে না তো, এগুলো পরে আসছে না, এত ভুল করলে হবে না। কাইফাল কালামু, কাইফা আল কলম, কালামটি কেমন? হুয়া, কলমটি কেমন? কলমটি কিরকম? হুয়া হুম, জামিলুম, মানে সে সুন্দর, সেটা সুন্দর, সেটা সে হবে সুন্দর, না। সেটা সুন্দর। হুম, কাইফা আস্তাদ, মানে কাইফা আস্তাদ, কাইফাস, কাইফা আস-সাআতু মানে কাইফাস সাআতু, কাইফা আস্তাদু, মানে গড়িটি কেমন কেমন? কেমন ঘড়িটি কেমন? হুম, ইয়া জামিলাতুন, মানে সেটা হচ্ছে সুন্দর। গড়িটা সুন্দর। তো হিয়া কেন আনছে? সাআতুটা মুআন্নাস হওয়ার কারণে ইয়া হচ্ছে মুয়ান্নাস, আর সর্বনামটা, মুয়ান্নাস। জমিরটা আনছে কি মুআন্নাস। এরপরে প্রশ্ন দেখুন, হাদাল মসজিদু জামিলুন, এখানে হাদা বাদ দিয়ে বাক্যটি বলো। আল মাসজিদ জামিল। আল আল মসজিদু মসজিদু জামিলুন, জামিলুন, মসজিদটি বলেন সুন্দর। তো অর্থ কি হবে? মসজিদ সুন্দর মসজিদটি নাকি সুন্দর। মসজিদটি সুন্দর? মসজিদটি সুন্দর। মসজিদটি সুন্দর। এখন আসলে তো এগুলাতে অনেক সময় প্রয়োজন। আপনারা একটা কাজ করতে পারেন, রমজান পরে একটা সময় বার করবেন তাকরারের। এখানে বলছে কি হাল খালিদুন তিলমিজুন, অর্থ কি খালেদ কি একজন ছাত্র? এখন একজন একজনকে জিজ্ঞেস করবেন, বাঙালির নাম তো অনেক বড়, বাঙালি নামের সাথে আরবি মিলা নিতেও কঠিন হয়ে যায়, বুঝছেন, অনেক বড় বড় নাম। তো একজনের নাম দ্বারা জিজ্ঞেস করলেন জয়নুল আবেদিন কি একজন চিকিৎসক? তখন কি বলবেন? লা বাল হুয়া, কি বলবেন? বাল হুয়া তিলমিজুন, তিলমিজুন। তিলমিজুন মুস্তাহিদুন, ঠিক আছে, যে পরিশ্রমী একজন ছাত্র। তো এখন আমি আপনাদের কেটে বলছি, এত লম্বা সময় এক একটা শব্দ নিয়ে আলোচনা করলে কিতাব শেষ করতে পারবো না, বুঝছেন। এজন্য এই কিতাবগুলোর উদ্দেশ্য শুধু একটা বাক্য শেখা তা নয়, বরং এখানে একটা বাক্য স্যাম্পল আপনাদেরকে দেখাইছে, এখন ওইটার উপর ভিত্তি করে আরো 10টা বাক্য আপনি তৈরি করতে হবে, বুঝছেন। এখন ওই খালেদের জায়গায় আরেকটা নাম লাগাইবেন, আরেকটা নাম লাগাইবেন। তো এখন জিজ্ঞেস করছেন সে কি ছাত্র, তখন ওই জায়গাতে আরেকটা আনবেন যে সে কি চিকিৎসক, সে কি আমিল, সে কি কাজ করে, সে কি কর্মচারী, সে কি ভালো খারাপ, একাধিক শব্দ লাগান যায় না এখানে? জি জি যাই উস্তাদ। আমার কথা বুঝতেছেন যে বাক্য কিভাবে নতুন বাক্য জি তৈরি জি হবে? জি জি। এখানে তিলমিজুনের যেখানে আরো যে কোনো একটা শব্দ লাগান, ভালো বুড়া খারাপ তার সম্পর্কে জানেন, তাহলে তো যদি আপনার সে যদি যেটা তাকে জিজ্ঞেস করছেন সেটা মোতাবেক হয়তো হয়তো নাম বলবে, আর যদি না হয় তাহলে লা, লা বললে তার যে আসল পরিচয়টা সেটা দিব। বাল হুয়া মাহিব, বাল হুয়া তাবিবুন, বাল হুয়া আমিলুন, বাল হুয়া তিলমিজুন,
সে যেটাই হয় সেটা। এই হইল গা তামরিন অনুশীলনী গুলা পড়ার সিস্টেম। এরপরে হুয়া মুআল্লিমুন মাশহুরুন, এখানে হুয়া এর পরিবর্তে নাম ব্যবহার করে একটা বাক্য বলো। আমি যাকে বলি সে বলবো। হুম, বলো, একজন বলেন। রাশিদুন মুআল্লিমুন মাশহুরুন, প্রথম নামটা এখানে কি একটা নাম বললেন? বলতে পারেন। নাম নাম রাশিদুন মুআল্লিমুন মাশহুরুন। হ্যাঁ, এখানে হুয়ার জায়গাতে একটা নাম ব্যবহার করতে হবে। হুয়ার জায়গাতে একটা নাম ব্যবহার করেন, জায়দুন মুআল্লিমুন কারিম মাশহুরুন। বা কারিম মুআল্লিম। হুম, যে কোনো একজনের নাম ব্যবহার করে বাক্য তৈরি করবেন। এখন শুধু প্রসিদ্ধ শিক্ষকই বাক্যতে আসে, না প্রসিদ্ধ শিক্ষক ছাড়া আরো কোনো অনেক কিছু আছে? এখন কি করবো, যে এই ব্যক্তির নাম নিয়ে সে তো একজন চিকিৎসক হইতে পারে। তাইলে আমি বলি যে জয়নাল আবেদিন একজন প্রসিদ্ধ চিকিৎসক। এখন এটা আরবি কি হবে? জয়নাল আবেদিন জয়নালুন তাবিবুন তাবিবুন মাশহুরুন। মাশহুরুন। তাবিবুন তাবিবুন মাশহুর। মাশহুরুন। মাশহুর। হাদাল কালামু সাহিহুন। হুজুর, হ্যাঁ, কথা হুজুর, বুঝছেন? জি জি বলুন। এখানে এভাবে বলা যাবে না। নাম আর রশিদুন মাশহুর, আর রশিদুন মুআল্লিমুন মাশহুরুন এভাবে বলা যাবে না হুজুর। মানে নিজের থেকে কোন বানাইলাম আরে। কোন জায়গাটা আমি বুঝিনি, আমাকে বুঝায় বলুন। মানে মানে এই যে এখানে আপনি বলছেন নাম রশিদুন মুআল্লিমুন মাশহুরুন, তো আমি যদি এখানে লাগাই নাম আর রশিদু মুআল্লিমুন মাশহুরুন তাহলে কি হবে হুজুর? হবে, হবে তো। এই যে বাল বললে এতটুকু বললে তো, নাম বললে উত্তর হয়ে যায়। এরপরে আরেকটু ভালো হয় কি, যে তার সম্পর্কে আপনি বিস্তারিত অ্যাড্রেসটা দিলেন। হুম, এরপরে এখন এখানে আছে হুয়া মুআল্লিমুন মাশহুরুন। এখন হুয়া বাদ দিয়ে একটা মানুষের নাম ব্যবহার করে আমরা কি বললাম, যে খালিদুন মাশহুর মুআল্লিমুন মাশহুরুন। খালিদ একজন প্রসিদ্ধ শিক্ষক। তাহলে একটা বাক্য তৈরি হয়ে গেল। এখন সে যদি শিক্ষক না হইয়া সে যদি একজন কি হয়, এই লেখক হয়, ছাত্র, তাহলে কি বলবো? লেখক। খালিদুন কাতিবুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ লেখক। সে যদি একজন ডাক্তার হয় তাহলে কি বলবো, যে খালিদুন তাবিবুন মাশহুরুন। এইভাবে আমাদের আরবি গুলাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। পড়াগুলা বুঝতেছেন আপনারা? জি জি বোঝা যাচ্ছে। জি। আচ্ছা, এরপরে দেখুন হিয়া আয়েশাতু। এখানে হিয়া হিয়া এর পরিবর্তে শব্দ ব্যবহার করো। হুজুর ওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটা তো দেখাই যায় না, লেখাতে দেখবেন কিভাবে? দেখি একটু বড় হয়ে যায়। হুজুর এখানে মানে এখানে হবে, এখানে। এখানে এখানে হিয়ার হিয়া পরিবর্তে পরিবর্তে শব্দ শব্দ ব্যবহার ব্যবহার করো। করো। এই যে হুয়া মুআল্লিমুন মাহিরুন মান হাদিহিল মারআতু। তো এখানে আমরা বলবো কি, হিয়ার পরিবর্তে বলবো হাদিহিল মারআতু আয়েশাতা। হাদিহিল মারআতু, হিয়া আয়েশাতা অর্থ কি? সে একজন, সে আয়েশা। সে আয়েশা। তো এখন সে কে? ওই যে মান হাদিহিল মারআতু। তো আল মারআত, হাদিহিল মারআতু, ওই মহিলাটি আয়েশা। হাদিহিল মারআতু আয়েশাতা। এখন পাঠের মাঝে পড়ছেন না আপনারা? কথা বুঝতেছেন? এই যে দেখা যাচ্ছে মান হাদিহিল মারআতু হিয়া আয়েশা।
পাইছেন? জি। জি জি হুয়া জামিলুন অর্থ কি? সে সুন্দর। সে সুন্দর। এবং হিয়া জামিলাতুন এটাও সে সুন্দর, একটা পুরুষ, মহিলা। এটা মুযাক্কার, একটা মুয়ান্নাস। এখানে মুয়ান্নাস। জমিরের পরিবর্তে মূল শব্দ ব্যবহার করো। এখানে জমিরের পরিবর্তে এই হুয়ার মধ্যে কি ব্যবহার করবেন? নাজমুল আনতা মোল্লা। আর হিয়াটা আনতি। না, জমির ব্যবহার চাইতে দিবেন, জমির ব্যবহার বাদ দিয়া মূল নাম ব্যবহার করতে বলছে এখানে। তো এখানে আমরা কি বলবো? যে খালিদুন জামিলুন, খালেদ একজন সুন্দর মানুষ। হিয়া জামিলাতুন, আয়েশাতু জামিলাতুন, আয়েশা একজন সুন্দরী। ফাতিমাতু জামিলাতুন। যেহেতু এখানে মুয়ান্নাসের জমির ব্যবহার করছে, এখানে মুয়ান্নাসের একজনের নাম লাগাইলে কি হয়ে যাইতেছে? যেখানে যেটা চাচ্ছে সেটার উত্তরটা হয়ে যাইতেছে। আচ্ছা, এখানে পড়া যদি বুঝে থাকে তাহলে বলুন তো এখানে কি হবে? হুয়া জামিলুন আর হিয়া জামিলুন এই দুইটা বাক্য উচ্চারণ বলেন তো। জমিরের পরিবর্তে মূল শব্দ ব্যবহার করো। নাজমুল মোল্লা। জি ওস্তাদ, আরেকবার বলুন, বুঝতে পারিনি। এখানে বলছে হুয়া জামিলুন এবং হিয়া জামিলাতুন, এখানে জমিরের পরিবর্তে মূল শব্দ ব্যবহার করো। হুজুর এটা রশিদুন জামিলুন। হয়তো রশিদুন জামিল আর হইতেছে খালি রাশিদই আয়েশাতু সুন্দর, আর জামিলাতুন। দুনিয়াতে আর কোনো সুন্দর পুরুষ নাই। বেলালুন জামিলুন। হ্যাঁ, নাজমুল মোল্লা জামিলুন। হ্যাঁ, হ্যাঁ। রাজুলুন। নুরুদ্দিন জামিলুন, আব্দুর রহিম হ্যাঁ, জামিলুন। আল্লাহু আকবার। এখন তো অভাব নাই। আমার মতো খালা মানুষ আবার সুন্দর হইেন না কিন্তু। হিয়া জামিলাতুন, এখানে এখানে কি হইব? ফাতিমাতুন জামিলাতুন, ফাতেমা একজন সুন্দরী। এরপরে দেখুন আয়েশাতু জামিলাতুন, এখানে মেয়েদের একটা নাম লাগাইলেই হবে। ঠিক আছে। 3 নম্বর, দেখা বাক্যটা পড়তে পারেন, দেখেন তো বাংলা হুজুর লেখাগুলা। হুজুর আপনার কিতাবের দিয়ে অর্ধেক দেখা যায় আর অর্ধেক দেখা যায় না। না, এখানে লাইনটা ছোট আছে, ছোট লাইনটা একটু বড় করছি আমি, দেখি না কারণে। জি। এর বাক্যগুলো তর্জমা 3, এর বাক্যগুলো তর্জমা করো। 3 এর বাক্যগুলো তর্জমা করো। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পড়া। টাইম শেষ না, 2 মিনিট আছে। অত বাকি এই আছে। এই 2 মিনিটে কি করবো? আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করি খালেদ কে? জয়নাল আবেদিন, আরবি আরবি করেন। খালিদুন মুআল্লিমুন মাশহুরুন। হ্যাঁ, খালিদ না 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 না, মান খালেদ কে? খালিদুন। আরবিতে বলো, আরবিতে বলো খালেদ কে, এটা আরবি বলেন। এটা ওই প্রশ্ন না, এটা হলো অনুবাদ। মান খালিদ। তারজিম বিলুগাতিল আরাবিয়্যা। খালেদ কে? মান খালিদ। মান মান খালিদুন। খালিদ, মান খালিদ, খালেদ কে? খালিদ কে? খালেদ জি। কে? এখন তিনি শিক্ষক। হুয়া হুয়া মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন, তিনি দক্ষ শিক্ষক। হুয়া ওয়া মুআল্লিমুন হুয়া মাহিরুন। মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন মাহিরুন, এই লোকটি কি বড় ব্যবসায়ী? এই লোকটি কি বড় ব্যবসায়ী? আমি যাকে বলি সে বলবেন, না পারলে কিন্তু খুবই কষ্ট লাগবে। এগুলা পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। দীর্ঘদিন এসো আর বিষয় গীতে পড়ছেন আপনারা। জয়নাল আবেদিন, আপনি বলেন, ভালো করে বুঝে বললেন। এই আরবি কি আছে, লোকের আরবি কি আছে, বড় কি আছে, ব্যবসায়ী কি আছে, আরবিগুলো মাথায় হাজির করেন, করে উত্তরটা দেন। হাদা হাদা রজুলুন। এই এই হাল। এই মারেফা। জি। এই লোকটি হাদার কি। হাজার, ঠিক আছে তো, হয়েছে, মুক্তি বাহির হয়েছে যা। হ্যাঁ। গতিটা শুদ্ধতার দিকে, এখন বাকি পারা না পারা আপনার। হাদার রজুলু। হুম। হাল 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 কাবি হাল হাজার কাবিরু। রাজুল, হাল হাজার রাজুল
হাল জি। হাদার রাজুলু তাজিরুন কাবিরুন, এত তাজিরুন কাবীরুন। জি। এত স্লো হইলে চলবো নি। এখানে আসছে কি এই, এই আমরা উচ্চারণ করবো কি হাদা, হাদা লোকটি, রাজুল। লোকটি যেহেতু আসছে, এটা মারেফা না নাকেরা, লোকটি মারফা হাযাল মারেফা, তাহলে কেউ আসবে আর রাজুলু, হাদার রাজুলু। এখন আরেকটা কি এখানে, কি কি মানে এখন আনতে হবে হাল, এটাতে হইলে হালটা প্রশ্ন চিহ্ন, আরবি ভাষায় প্রশ্নবোধক যে শব্দটা ওটা সবার আগে আসে। তা আমরা আনলাম এটা কি, আরবি কি হাল, তে হাল হাল হাযাল হাদার রাজুলু, ওই লোকটি কি তাজিরুন কাবিরুন, বড় বা তাজিরুন অর্থ ব্যবসায়ী আর কাবিরুন তো বড়, এই লোকটি কি বড় ব্যবসায়ী। হাল হাদার রাজুলু তাজিরুন কাবিরুন। এখন বুঝতে পারছেন আরবিটা কিভাবে হবে? জি হুজুর। এরপর যদি না বুঝেন, আমার কাছে আর কোনো সহজ তরিকা নাই, আমার আর শক্তিও নাই বোঝা নাই। পুরাতন পড়া আটক হইলে চলবে না। এরপরে আমি যাকে বলি সে বলবেন না, সে ছোট ব্যবসায়ী। আফসারউদ্দিন, দ্রুত দ্রুত, সময় চলে গেছে, লা শেষ হু- করে দিন 2 মিনিটের ভিতর। লা লা, হুয়া সাগীরুন তাজিরুন। লা সে, লা হুয়া, লা হুয়া সাগীরুন তাজিরুন। অথবা এভাবে বলতে পারেন লা বাল হুয়া তাজিরুন সগীরুন, সে একজন ছোট ব্যবসায়ী। হে বশির, বেলাল ভাই, ইয়া তাড়াতাড়ি বলেন। নাই বেলাল ভাই নাই। ইয়া রাশিদুন ইয়া বাশিরু, ইয়া বাশিরু, হে বাশির, তুমি কি ছাত্র? হাল, হাল অর্থ কি, এই যে কিরা আরবি আর মুখেমরা, হাল হাল আনতা তুমি, তিলমিজুন। হাল আংতা তুমি, আংতা ছাত্র, তিলমিজুন, হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? হ্যাঁ, নাম, আমি, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আমি মেধাবী ছাত্র। আচ্ছা জয়নাল আবেদিন বলেন তো, আমি মেধাবী ছাত্র আরবি কি? আনা তিলমিজুন, আনা আলা তিলমিজুন মুজ আম, মুজতাহিদুন নাকি হুজুর? হ্যাঁ, আনা তিলমিজুন তিলমিজুন জাকিয়ুন, জাকিউন। হ্যাঁ, আনা আনা তিলমিজুন তিলমিজুন জাকিউন। জাকিয়ুন, আমি একজন মেধাবী ছাত্র। আনতা তিলমিজুন জাকিয়ুন, তুমি একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। ছাত্র। এভাবে ভাই ঘুরাইয়া ফেসাইয়া একাধিক বাক্যগুলা বানাইতে হবে, বুঝছেন? নয়তো আরবিতে আমাদের যে একটা প্রশস্ততা আসা দরকার, এমন প্রশস্ততা আসবে না। আমরা কি শুধু একটা বাক্য শিখবো, না একটা বাক্য উপর নির্ভর করে একাধিক বাক্য শিখবো? একাধিক বাক্য শিখা লাগবে হুম, হুজুর। তাহলে আমি একজন মেধাবী ছাত্র, তুমি একজন মেধাবী ছাত্র, সে একজন মেধাবী ছাত্র, ওই লোকটি মেধাবী ছাত্র, সে পরিশ্রমী ছাত্র। এই একটা বাক্য পড়ার সময় এগুলা আরবি মাথায় হাজির করা যাবে না, একটু চেষ্টা করলে হয়ে যাবে, একটু পরিশ্রম করতে হবে। তাইলে সে একজন মেধাবী ছাত্রী, আরবি কি হবে? সে একজন মেধাবী ছাত্রী। হুয়া হিয়া, তিলমিজুন, হিয়া তিলমিজুন জাকিয়ুন। হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে তিলমিজাতুন একজন মেধাবী জাকিয়ুন। ছাত্রী। আচ্ছা, রমজান মাস, আমি আর সামনে যাচ্ছি না, নির্ধারিত সময় আর বাড়াচ্ছি না। আপনাদেরকে এই পড়াটুকু দিলাম। এখানে কয়টা বাক্য পড়লাম? 1 নম্বরের কয়েকটা বাক্য। এরপরে এগুলা একটু চর্চা করবেন। আল্লাহু রাহিমুন আল কোরআন ও কিতাবুন হাযাল মসজিদু জামিলুন। ঠিক আছে? তাহলে সর্বশেষ কথা হলো, এই কিতাবটা তেমন একটা কঠিন মনে হচ্ছে না, তাই না? হুজুর কি বলেন কঠিন আপনি? মনে হইতেছে না, আমগুলো একটু দোয়া করেন আমরা যেন বেশি বেশি পড়তে পারি। হুম। আর না, বাস্তবিক করতে কিতাবটা কি তেমন কঠিন মনে হইতেছে, না এসব আরবি শেখার সহযোগী মনে হইতেছে? না, এসব আরবি যুগের সহযোগিতা মনে কঠিন না হইতেছে, ওস্তাদ, লেকিন সহজ আছে। হুম। আমাদেরকে তাকরার করা লাগবে হুজুর।
এই তো আমি যে সিস্টেমটা বলে দিলাম না, যেমন আমি আমি মেধাবী ছাত্র, এখন শুধু আপনি মেধাবী ছাত্র নেই, সে মেধাবী ছাত্র, এরা দুইজন মেধাবী ছাত্র, অমুক মেয়েটা মেধাবী ছাত্রী, অমুক পরিশ্রমী ছাত্র, তাহলে এখান থেকে 7-8টা বাক্য তৈরি হইতেছে না? জি এগুলো খুঁজে খুঁজে জি বাইর জি করতে হবে। আচ্ছা তে বাকি বাংলাটা দেখেন। হে ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছেলে, এটি কি ভালো কলম? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এটি কি ভালো কলম? এটি কি হাদাল কালামু হাল জাইয়িদুন? হাদা কলামুন জাইয়িদুন। হাদাল কালামু জাইয়িদুন, এটি কি ভালো কলম? হ্যাঁ, নাম, এটি ভালো কলম। হাদা কালামুন জাইয়িদুন, এটা ভালো কলম। ওই দরজাটি কি প্রশস্ত? আল, দরজার আরবি কি? বাবুন। বাবুন। হাদাল বাবু ওয়াসিউন। আচ্ছা দেখেন, এখানে ওই এসো আরবি শিখিতে পড়ছেন না এগুলা? এই 2 নম্বর না 3 নম্বর পৃষ্ঠা এগুলা আছে। এই দরজাটি কি প্রশস্ত? আল হাল হাদাল বাবু ওয়াসিউন, এই দরজাটি কি প্রশস্ত? লা, না, লা, এই দরজাটি সংকীর্ণ। হাদাল বাবু দাইয়িকুন, এই দরজাটি সংকীর্ণ। হে সাঈদ, ইয়া সাঈদু, তুমি কি দুর্বল লোক? হাল আনতা রাজুলুন যায়িফুন, এখন জিজ্ঞেস করো, ইয়া জাইনাল আবিদিন, হাল আনতা রাজুলুন যায়িফুন, কি উত্তর দিবেন আপনি? হুজুর আমি দুর্বল। দুর্বল তো বলবেন নাম, আনা রাজুলুন যায়িফুন। আর নাজমুল মোল্লা ভাই কি বলবো? না, বাল আনা রাজুলুন কাউইয়ুন। ঠিক আছে, জি। আমি একজন শক্তিশালী লোক। আপনি দুর্বল হবেন কেন? জোয়ান মানুষ দুর্বল হয়নি। হুজুর আমি পড়াতে দুর্বল না। আরে শক্তি। আহ, আচ্ছা, তো আর সামনেটাতে আর যাই না, আমি আর সময় নষ্ট করতে চাই না আপনাদের। বেশি বেশি আমল হুজুর একটু করেন। দোয়া করেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন হুজুর। হ্যাঁ, দোয়া তো অবশ্যই আছে, আল্লাহ তাআলা সবাইরে ইলম শিখার তৌফিক দান করুক। আর আরবি আমি গুলো একটু বেশি বেশি গুরুত্ব দিয়েন, আরবি ইবারতের প্রতি গুরুত্ব দিয়েন। আপনাদের নতুন একটা কিতাব যুক্ত করা হয়েছে, কিতাবটা ভালো করে পড়েন। আর ভালো করে কেন বলছি পড়ার জন্য, আগামী বছর ইনশাআল্লাহ ইয়াদ করবেন আমাকে, বুঝছেন? হুজুর একটু দোয়া করেন আমার জন্য। খালি আপনার জন্য দোয়া করলে, আর দোয়া তো সবার জন্যই, বাকিরা দোষ করছে কি? হুজুর আর সবাই বেশি বেশি পারে, আমি আমাদের একটু না। কম পারি তো, দোয়ার দুর্বল মাধ্যমে এই জন্য হুজুর চাইবো, দুর্বল করে বেশি দোয়া করেন। দোয়ার মাধ্যমে চাইবো আমরা আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা কম চাইবো কেন? আল্লাহর কাছে কি কিছু কমতি আছে? আল্লাহ তাআলা সবাইকে, প্রত্যেকের দিলের যে নেক উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেখ, ইলমে দিন হাসিল করার তৌফিক দান করুক, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। কে এত লাইক দিতে দিতে শেষ করে দিতেছে? আল্লাহ সবাই মাস্তরাত যারা আছে আল্লাহ তাআলা তাদেরকেও ইলমে দিন শেখার তৌফিক দান করুক। আমিন আমিন। আচ্ছা, তো শেষ, আজকের মতন ক্লাস শেষ এখানে। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবারে দেখা হবে আপনাদের। দুটোটার সাথে মিলিয়ে কিন্তু পড়া হবে, মিলিয়ে বলতে কি একটা আলোচনা তো আরেকটা যাবে, বুঝছেন? একই সাবজেক্ট যেহেতু, একই বিষয়। বেলাল ভাই, নাজুল ভাই, আহ বলেন।